শুভ সকাল বন্ধুরা, আমার এই ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 4:30 মতো। আসলে কি হয়েছে, গতকাল রাত্রিবেলায় হাজব্যান্ড জানায় আজকে তাকে ভোর 5টার সময় অফিসে বেরিয়ে যেতে হবে, আসবে সেই 2টোর সময়। জলখাবারে কী বানিয়ে দেবো জিজ্ঞাসা করাই ও বলে উঠলো, অত সকালে তোমাকে ঘুম থেকে উঠতে হবে না, আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব। কিন্তু ভেবে দেখলাম ওর আবার অ্যাসিডিটির সমস্যা আছে, বাইরের খাবার খেলে আবার যদি ওর সমস্যা হয়, সেজন্য ওকে আমি বলেছিলাম তুমি কি মুড়ি নিয়ে যাবে। ও বলেছিল ঠিক আছে, তুমি তাহলে মুড়ি দিয়ে দিও, আলাদা করে কিছু কিন্তু বানাতে যেও না। তাই গতকাল রাত্রেই কিন্তু যখনই শুনেছিলাম তখনই আমি এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ঘুমানোর সময়, ঘুমোতে তো অনেক রাত্রি হয়, ওই 11টা 12টা বেজে যায়। এবার ওই সময় কিন্তু আমি 4-5টা সিটি ওই ছোলাগুলোতে দিয়ে রেখেছিলাম, যাতে সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। দাঁড়াও তোমাদের বাইরেটা দেখাই। দেখো এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে আছে, আর এই সকালবেলার টাইমটাই না একটু গা শীত করে। আর কি বলো তো, এখানে তো খুব ঘুটঘুটে অন্ধকারটা কোনো দিনই হয় না, চাই সেটা অমাবস্যা হোক পূর্ণিমা হোক, কোনো দিন ঘুটঘুটে অন্ধকার হয় না। চারিদিকে এত পরিমাণ লাইট জ্বলে যে শহরটা কিন্তু আলোয় আলোকিত হয়ে থাকে। এবার কখনো কখনো কি হয়, যখন কারেন্ট চলে যায়, আমাদের ঘরের মধ্যে কারেন্ট চলে যায়, আমরা কিন্তু ছাদে চলে যাই, ছাদে কিন্তু একটু অন্ধকার থাকে না, বাইরে গিয়ে দেখি বাইরেটা একদম আলো হয়ে আছে, সব কিছু দেখা যায়। সেই জন্য কারেন্ট চলে গেলে কিন্তু আমরা ওই কিছু মোমবাতি বা লাইট জ্বালিয়ে বসে থাকি না, আমরা সঙ্গে সঙ্গে ছাদে চলে যাই, ছাদেই কিন্তু লাইট থাকে, মানে ঘরের বাইরে কিন্তু সবসময় লাইট থাকে। অল্প তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, আর একটু নুন হলুদ দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। এবার ছোলা সিদ্ধগুলো দিয়ে নাড়িয়ে নেব। আর ওই যে লঙ্কা কুচি দিয়েছি, লঙ্কাগুলোতে কিন্তু একদম ঝাল নেই। মানে আমি ভেবেছিলাম একটা দেবো, তারপর দেখলাম একটাতে কিছুই হবে না, ও একটু খাবে, আমার জন্য একটু রাখবো। মানে চিবিয়ে খেলেও মনে হচ্ছে না যে কোনো ঝাল আছে, এটা লঙ্কা না, মনে হচ্ছে অন্য কিছু খাচ্ছি। ছোলা সেদ্ধটা ভাজা হয়ে গেছে, এবার ওটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে বাকি কাজগুলো করে নিই। ওকে এবার এই জলটা ভর্তি করে দেব। একদম বাইরের জল বা বাইরের খাবার খেলে ওর খুব সমস্যা হয়, এমনকি বাড়িতেও অনেক সময় অ্যাসিডিটি হয়ে যায়। জানি না কেন হয়েছে এরকম, ব্যাঙ্গালোরে আসার পর থেকেই গত 3-4 মাস থেকে ওর প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। তো ডাক্তারে কখনো বলে জলের সমস্যা, জল শ্যুট করে না, তবে বাড়িতে গেলে কিন্তু একদম গ্যাস হয় না। তারপরে ওই যে আমি একা একা ছিলাম না পুরো একটা মাস, ও সেকেন্দ্রাবাদে ছিল, সেই একটা মাসও কিন্তু ওর একদম গ্যাস হয়নি। কেন জানি না, এখানে থাকলেই ওর গ্যাসটা হয়ে যাচ্ছে। এখন জলের সমস্যার জন্য হচ্ছে বা অন্য কারণে আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, খাবারটা ওর এবার প্যাক করে দিই। ওদিকে ছোলা সেদ্ধটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে, আর হাজব্যান্ড রেডি হয়ে গেছে। আমরা দুজনে একসাথেই উঠেছিলাম। আমি ওকে বলে রেখেছিলাম যে তুমি যখন উঠবে তখন কিন্তু আমাকে জাগিয়ে দিও। আমার কিন্তু অ্যালার্ম কেটে ঘুমিয়ে যাওয়ার খুব একটা বাজে অভ্যাস হয়েছে কিছুদিন থেকে। আগে কিন্তু আমি সকাল সকাল উঠে পড়তাম, ভোর 5টাতে উঠে পড়তাম, এখন আর উঠতে পারি না এই কাজের প্রেশারের জন্যই। সেজন্যই বলেছিলাম তুমি আমাকে জাগিয়ে দিও। তো দুজনে উঠে পড়েছি, ওদিকে ফ্রেশ হয়েছে, স্নান করছে, আর আমি এদিকে খাবারগুলো বানাতে এসেছিলাম। তো একটা বড় বক্সের মধ্যে ওর মুড়িটা দিয়েছিলাম, আর এদিকে ছোলা সেদ্ধটা ঠান্ডা হয়ে গেছে, তবু ওই ফয়েল পেপারের মধ্যেই দিলাম, যেহেতু এই বক্সটা প্লাস্টিকের। অন্য সময় যে টিফিন বক্সগুলো ব্যবহার করা হয় তার মধ্যে একটাতে দেখলাম দই বসানো আছে, আর একটা বক্সের মধ্যে কিন্তু ওই ক্ষীর জমানো আছে, সেই জন্য দেখলাম প্লাস্টিকের এগুলোতেই ঠান্ডা করে দিই। আর সঙ্গে 2টো কলা দিয়েছিলাম, যেহেতু মুড়ি খেয়ে না সম্পূর্ণভাবে পেটটা ভরে না, আসবে সেই 2টোর সময়। ও কিন্তু কলা একদম খেতে চায় না, আজকে আমার মনে হলো যে দিই। আমি বললাম যে মুড়ি খেয়ে থাকতে পারবে না, এখন যাচ্ছ ভোর 5টার সময়, খেতে খেতে 10টা বাজবে, আবার আসবে 2টোর সময়, মুড়ি খেয়ে কলা 2টো খাবে, দেখবে পেট ভরে যাবে। হাজব্যান্ড বেরোনোর পর আমি আবার লাইট টাইট অফ করে কিন্তু 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। 1 ঘন্টা না, প্রায় 1.5 ঘন্টা। 1 ঘন্টার অ্যালার্ম দিয়ে তো রেখেছিলাম, কিন্তু উঠেছি প্রায় 1.5 ঘন্টা পর। তারপর সকালের কাজকাম সেরে ছেলের জন্য আলাদাভাবে ব্রেকফাস্ট বানিয়েছিলাম। ছেলে যেহেতু ওগুলো খেতে পারবে না, আমার জন্য অল্প করে রেখেছিলাম, আমি মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। ছেলেকেও এদিকে স্নান করিয়ে দিয়েছি, আর কেমন জানি বদমাশি করে ক্যামেরাটা ওর দিকে ধরলি। তো টাওয়ালটা এবার ছাদে মেলে দিয়ে আসি, আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আসলে আজকে আমি পাঁপড় দিয়েছিলাম, চালের পাঁপড়, অনেক দিন থেকেই সেই বাড়ি থেকে মা পাঠিয়েছিল। ব্যবহার না করে ফেললে কিন্তু চালের গুঁড়োটা নষ্ট হয়ে যায়, তাই ভাবলাম আজকে একটু পাঁপড় দিয়ে ফেলি। আর আমার কাছে কিন্তু এইগুলো মানে কি বলবো, ভারী জিনিস দেওয়ার মতো কিছু ছিল না, তাই প্রতিটা জলের গ্লাসে আর বাটিগুলোতে জল ভর্তি করে আমি কিন্তু ওই প্যাকেটটাকে মানে ভারী হিসেবে ওখানে রেখেছি, যাতে উড়ে না যায়। আর এখানে এত পরিমাণ হাওয়া হয়, আর ছাদে তোমার প্রচণ্ড পরিমাণে হাওয়া হয়, এখানে কিন্তু পাঁপড় দেওয়া বড়ি দেওয়া খুব সুবিধা হবে, একদিনেই কিন্তু শুকিয়ে যাবে। আর যেদিন রৌদ্র ওঠে না, তো ওই একটু মেঘলা মেঘলা দিন হয়, সেদিনও কিন্তু জামা কাপড় মেলে দিলে একাই শুকিয়ে যায়, যেহেতু এখানে এত পরিমাণ হাওয়া হয়। তারপর চলে এসেছিলাম রান্না
করতে। এটা হচ্ছে কালো সর্ষে গুঁড়ো। এবার আমরা দুটো মানুষ, এত কম পরিমাণে সর্ষে ইউজ হয়, তখন কিন্তু মিক্সিতে অল্প করে সর্ষে দিলে সেটা পেস্ট হয় না। সেজন্য আমি কি করি, যখন ফুরিয়ে যায় অনেকগুলো সর্ষে নিয়ে একদম শুকনো গুঁড়ো করে রেখে দিই। মানে ভাজাভুজি কিচ্ছু করি না বা জল দিই না, শুকনো নর্মালি শুকনো গুঁড়ো করে এরকম বক্সের মধ্যে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। যখন ব্যবহার হবে তখন অল্প করে বের করব। আর লঙ্কা যেহেতু পেস্ট হয়ে যায়, এবার দুটো একটা লঙ্কা দিয়ে জল দিয়ে কিন্তু আরেকবার মিক্সিতে চালিয়ে নেব। এবার যদি তোমার মনে হয় যে লঙ্কা পেস্ট করার দরকার নেই, লঙ্কা চিড়ে দিলে হবে, তাহলে শুধু ওই গুঁড়োটা দিলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। এই যে দেখুন, দুটো মানুষের রান্না কতটাই বা বেশি হবে, অল্প একটু ভিন্ডি আছে, তাহলে এর মধ্যে আর কতটাই বা সর্ষে দেওয়া লাগে। আর আমার মিক্সিতে একদম অল্প জিনিস গুঁড়ো হতে চায় না, আমার না, সবার সাথেই হয়তো এমনটা হবে। দুটো মানুষের রান্না করতে গেলে, তাও আবার একবেলার রান্না করছি, তাই কিন্তু ওভাবে আমি গুঁড়ো করে ওই যে সর্ষেগুলো রেখে দিলাম। যখন যখন দরকার হবে অল্প একটু জলের মধ্যে গুলে, আর যদি মনে হয় লঙ্কা দেবো তাহলে লঙ্কা দিয়ে আবার মিক্সিতে একবার জল দিয়ে ঘুরিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর আজকে রান্নাটা খুব সাদামাটা করছি, ভেবেছি এখন থেকে একদম তেল মশলা ছাড়া রান্না করব, যতটা পারবো কম কম করে রান্না করার চেষ্টা করব, তাহলে আমাদেরই কিন্তু শরীরটা ভালো থাকবে। সবসময় মুখের স্বাদের কথা ভাবতে গেলে চলবে না, শরীর যেহেতু খারাপ করছে, ওরও করছে, মাঝে মধ্যে আমারও শরীরটা খারাপ হয়, পেটে ব্যথা হয়, তাই ভাবলাম একদম তেল মশলা ছাড়া খাওয়ার শুরু করব। যতটা পরিমাণে তেল মশলা না দিলেই নয়, সেভাবেই রান্না করার আজকেও চেষ্টা করেছি, আজ থেকে ভাবছি এভাবেই রান্না করব। আর হাজব্যান্ডের শরীরটা খারাপ, তাই আর কি তেল মশলা একদমই খাওয়ার কথা ভাবছি না। এখানে কিন্তু পাতলা করে মসুর ডাল রান্না করেছি, আর অনেকগুলো ছোট ছোট মূলো ছিল যেগুলো আমি কাটতেই পারছিলাম না, তাই ভাবলাম তরকারি আর কী করবো, একটু ভাজাই করে ফেলি। আর এখানে ওই যে ভিন্ডি ওইটা করেছি, ভিন্ডির কী বলে এটাকে, সর্ষে বাটা করেছি, আর তার সঙ্গে একটু বাঁধাকপি ভেজে নিয়েছিলাম। রান্নাবান্না করে তারপর রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে ফেলেছি একেবারে, খাবার টাবারগুলো গুছিয়ে রেখেছি। তারপর হাতে কিছুটা সময় আছে, এখন বাজে 1টা মতো, তো হাজব্যান্ড আসতে ওই 1:30 2, তাই ভাবলাম ছেলের সঙ্গে একটু বসি, ছেলের সঙ্গে একটু কথা বলে ওকে সময় দেওয়ার চেষ্টা করি। ও অনেকক্ষণ থেকে একা একা খেলছে, তাই ওর সঙ্গে বসেছি। কিন্তু আপনারা লক্ষ্য করুন, ও কিন্তু একটা সেকেন্ডও চুপ করে বসতে পারবে না এক জায়গায়। দেখুন কত কিছুই না করবে, কিন্তু 1 সেকেন্ড চুপ করে বসবে না। আমি কিন্তু বলছি, বাবু চুপ করে একটু বসো, আমার সঙ্গে কথা বলো, ও তো কিছুতেই কিছু শুনছে না। আর বিকেলবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, বিকেলবেলায় ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে একটু পার্কে চলে এসেছি। আজকে কিন্তু অন্ধকার হওয়ার আগে আগেই চলে এসেছি, প্রচণ্ড পরিমাণে মশা কামড়ায় আমাকে। ছেলে তো খেলে বেড়াই, ওকে তো মশা কামড়ায় না, কিন্তু আমি বসে থাকি এক জায়গায়, সেজন্য মশা কামড়ায়। আর ওই যে পার্কে এত সুন্দর এক জায়গায় ফুল হয়েছে, ওগুলো পলাশ ফুল না কি ফুল জানি না, মনে হলো যে পলাশ ফুলের মতোই, আমাদের ওইদিকে পাওয়া যায় না। আর এখানে কিন্তু পার্কেই ফুলটা ধরে আছে, অনেক পরিমাণে ধরে আছে, কেউ হাত দিয়েও ছুঁয়ে দেখে না। আমার ছেলে কিন্তু গোটা পার্কের মধ্যে এই স্লাইডারেই বেশিক্ষণ থাকে, বেশিক্ষণ খেলা করে। আমি যদি বলি ওইদিকে যাও, ও কিন্তু যেতে চায় না, কেন জানি না। আর ও যখন খেলে প্রায় ফাঁকাই থাকে জায়গাটা, তাই ও একাই খেলতে বেশি ভালোবাসে। কখনো কখনো বাচ্চারা আসে, তখনও ওদের সাথে খেলা করে, তবে বেশিরভাগ সময়টা ও কিন্তু স্লাইডারে একা একাই খেলা করে। তো আমি ওকে পাঠাই যে যাও সবার সঙ্গে খেলো খেলো, ও এখনও বুঝে না, ও তো ছোটো, এখনও বুঝতে পারে না সেগুলো। তো অনেক সময় মারামারি শুরু করে দেয়, ওর বয়সের যেসব বাচ্চারা আসে, এবার ওই স্লাইডারের উপর ধাক্কাধাক্কি শুরু করে দেয়, তখন হয়তো আমি বললে অন্য জায়গায় যাও, পড়ে গেলে লেগে যাবে। আর এই যে আমার এই যে বসার জায়গা, কে বানিয়েছিল, কী কারণে বানিয়েছিল জানি না, তবে আমি রোজ এসে এখানে বসে, আর ছেলে ওই যে সামনেটায় খেলা করে। আর এই যে এখানে বসেই আছি, ওইদিকে ও পিছনটায় ওই যে ঝুলছে ওখানে। পার্কটা কিন্তু ছোট্ট একটা পার্ক, আর এখানে কিন্তু আগে বাগান ছিল, বড় বড় গাছ ছিল, সেগুলো কেটেই কিন্তু পার্কটা বানানো হয়েছে, চারিদিকে পরিষ্কার করে রাখা হয়। আর সেই জন্য কিন্তু বাচ্চারা খেলতে পারে। মাঝে মধ্যে কিন্তু ওই বর্ষার টাইমটা প্রচণ্ড ঘাস জমে যায়, তখন কিন্তু প্রত্যেক সপ্তাহে এই পার্কটাকে পরিষ্কার করা হয়। তারপরে এদিকে রাত্রিবেলায়, এখন রাত্রিবেলা প্রায় বেজে গেছে এখন 8টা মতো, তাই ভাবলাম একটা হালকা পাতলা করে একটা তরকারি রান্না করি। আজকে রুটি ভাজতে মন চাইছে না, ভাবলাম আজকে ভাতই করব। সকালের খুব অল্প অল্প তরকারি কিন্তু বেঁচে গেছে, ভিন্ডিটা ফুরিয়ে গেছে। আর এদিকে আমার কাছে ভিন্ডিটা আনা কিন্তু 4-5 দিন হয়ে গেছে, তাই ভাবলাম আজকে তাহলে ভিন্ডিটাই শেষ করি। সকালেও রান্না হয়েছে, এখনও আলু ভেন্ডি দিয়ে একদম মশলা ছাড়া একটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা রান্না করলাম। ভেন্ডি খেতে কিন্তু মন্দ লাগে না, চাই সেটা ভাজা হোক বা সর্ষে বাটা হোক বা ঝোল হোক, পাতলা করে ভালোই লাগে খেতে। ছেলেকে 1 2 3 লিখতে দিয়ে কিন্তু আমি ওইদিকে তরকারিটা বসিয়েছিলাম, ওর লেখাও হয়ে গেছে, ওদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। এবার ABCD লিখতে বসেছে। আর ওর কিন্তু খেয়াল খুশি, জোর করে একদমই পড়াই না, ও যেটুকু পড়তে চায় সেটুকুই পড়ানো হয়। এই যে এখন ABCD লিখছে, ABCD কিন্তু EF এর পরে আর একটা ওয়ার্ডও লেখেনি, ও বলছিল পড়বো, আমি লিখবো না। তাই আমি ভাবলাম ঠিক আছে, ও যতটুকু মন চাইছে ওর ততটুকুই করুক। ছেলের এই পড়া নিয়েই কিন্তু আমরা একটু সমস্যার মধ্যে আছি, কি করব না করব কিছুতেই ভেবে উঠতে পারছি না। আমাদের যেখানে বাড়ি সেখান থেকে কিন্তু একটা ভালো স্কুলে যেতে হলে প্রায় আধা ঘন্টার রাস্তা। এবার রোজ আধা ঘন্টা যাওয়া, আধা ঘন্টা আসা, সেখানে গিয়ে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। সেটা নিয়ে
নিয়ে একটা টেনশন আছে, আর সেখান থেকে প্রায় অনেকটা দূরে যেখানে আমরা স্কুলে ভর্তি করার কথা রিসেন্ট ভাবছি, কিছুদিন থেকে ভাবছি সেখানে ভর্তি করলে সেখানে গিয়ে আমাকে থাকতে হবে ছেলেকে নিয়ে আলাদাভাবে। এবার সেখানে গিয়ে একা একা থাকাটা বা বাড়ি থেকে ছেড়ে অনেক দূরে যাওয়াটা কি ঠিক, ছেলের জন্য কি যাবো কি যাবো না সেটাও ভেবে উঠতে পারছি না। তারপর এদিকে কোয়ার্টার ছাড়তে হবে 1 মাসের মধ্যেই, তাই শুনছি আবার পোস্টিং চলে আসবে, তাহলে হয়তো আমি আর মানে আর্মি কোয়ার্টারে আর হয়তো থাকবো না। আমি নিজে ভেবে নিয়েছি ছেলেকে পড়াতে গেলে এভাবে যাওয়া আসা 2 বছর 3 বছর এখানে, তারপর 2 বছর বাড়িতে, পোস্টিং ভালো এলো না, এরকম করতে গেলে কিন্তু ছেলের পড়াশুনো হবে না। যেহেতু ওকে আমরা ভালোভাবে পড়াবো সেটাই ভেবে রেখেছি, সব বাবা মাই ভাবে যে ছেলেকে ভালোভাবে পড়াবো। এবার তার জন্য কিন্তু নিজের মনটাকে শক্ত করতে হবে, নিজের আনন্দের জীবন কাটাতে গেলে কিন্তু ছেলেকে ভালোভাবে পড়ানো হবে না। হয়তো এখানের কোয়ার্টারে থাকাই আমার শেষ। আর এই যে গ্রাইপ ওয়াটারটা ছেলেকে কিন্তু মাঝে মাঝে খাওয়ানো হয়, তাই তোমাদের সঙ্গে দেখালাম। ও পেটে ব্যথা করলে কিন্তু গ্রাইপ ওয়াটারটা খাওয়ায়, খুব ভালো একটা ওষুধ। তো যাই হোক, আমি ভাবছি যে আমি আর হয়তো কোনো কোয়ার্টারে যাব না, আমার নিজের ডিসিশন এটা। আমি ছেলেকে পড়াতে গেলে আমি এক জায়গায় থাকবো, যে কোনো এক জায়গায়, হয় সেটা শ্বশুরবাড়িতে হোক বা সেখান থেকে কোনো ভাড়া বাড়িতে গেলাম বা কোনো বাড়ি কিনে সেখানে থেকে গেলাম ছেলে স্কুলের আশেপাশে। এবার কিন্তু বাকিটা ভাগ্য, দেখা যাক কি হয়। আমরা সবসময় যেটা ভাববো সেটাই তো হবে, তার তো কোনো মানে নেই। এবার ভাবনার বাইরেও অনেক কিছু হয়ে যায়। দেখা গেল হয়তো কোনো ভালো জায়গায় পোস্টিং চলে আসলো অল্প দিনের মধ্যে, সেখানে হয়তো কোনো একটা ভালো স্কুল পেয়ে গেলাম, বা গেলামই না, ভালো পোস্টিং এলোই না। দেখা যাক কী হয়, সামনের কথাটা আর ভাবছি না। এই 1-2 মাস, 1-2 মাসও না, হয়তো 1টা মাস এখানে থাকি, একটু নিশ্চিন্তে থাকি 1টা মাস হাজব্যান্ডের সঙ্গে, তারপরে হয়তো আলাদাই থাকতে হবে। যাই হোক, অনেক গল্প করা হলো, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, একে অপরের খেয়াল রেখো। আজকের মতো চলি, টাটা।